করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। এই যে আমি পাপড় ভাজে নিচ্ছি। দেশের বাইরের যে আপু ভাইয়েরা আঙ্কেল আন্টিরা প্রতিদিন আমার ভিডিও দেখেন বা দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন আজকে প্লিজ মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। দয়া করে আপনারা একটু সাপোর্ট করুন আমাকে। যদি ভিডিওটি কোনো অংশ ভালো লাগে তাকে প্লিজ ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই তো আমি পাপড়গুলা ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ দেখুন কি সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে কিছু মাছ ভাজা করব। আমি মাছগুলো ভাজা করব, আপনারা দেখতে থাকুন। মাছের মধ্যে কিছু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। এইসব দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি মাছগুলো ভাজার জন্য। ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। মাটির চুলায় আগুন ধরিয়ে প্যানটা বসিয়ে দিলাম। এক পিস করে মাছ দিয়ে দিচ্ছি। ভেটকি মাছে প্রচুর তেল থাকে, খুব একটা তেল দেওয়া লাগে না। শীতকালে না মাটির চুলায় রান্না করা অনেক স্বাদ, আমার কাছে অনেক ভালো লাগে। গরমকালে তো মাটির চুলায় রান্না মোটেই করা যায় না, যেহেতু আগুনের তাপে অনেক বেশি গরম লাগে। সেই জন্য গ্যাসের চুলায় রান্না করতে অনেক বেশি মজা লাগে। আর শীতকালে দেখা যায় মাটির চুলায় রান্না করতে অনেক বেশি স্বাদ লাগে। আগুন পোহাতে পোহাতে রান্নাও শেষ হয়ে যায়, টের পাওয়া যায় না। দেখুন আমি মাছ ভেজে নিচ্ছি। মাছ থেকে প্রচুর তেল বেরিয়েছে। মাছগুলো উলট পালট করে দিয়ে দিলাম। এদিকে আমি ভাত রান্না করেছি। ভেটকি মাছের মধ্যে গোসা কম থাকে, কাঁটা যে আছে সেই কাঁটাটা কম থাকে, সেই জন্য বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার মাছ ভাজা হয়েছে, অনেক সুন্দর কালারের মাছ ভাজা হয়েছে। এখন আর কয়েক পিস মাছ দিয়ে দিচ্ছি।
এখানে হচ্ছে আমার মুরগির ডিম। শীতকালে ডিম, লোকাল ডিম খাওয়া অনেক উপকার। তো আমি বাচ্চাদেরকে নিয়ে, আপনাদের ভাইয়াকে দেই ডেইলি সকালে সিদ্ধ করে। এই যে ছোটো ছোটো আলু, লোকাল আলু নিয়ে আসছেন আপনাদের ভাইয়া। এই আলুগুলা সিদ্ধ করে একদম মটরের মতো রান্না করে খেতে অনেক ভালো লাগে। সঙ্গে আরও কিছু নিয়ে আসলেন, লোকাল ফরাসের বিচি। ফরাসের বিচিগুলো আমি ভিজিয়ে রাখবো। কত কালারের ফরাসের বিচিগুলা, আমার কাছে অনেক ভালো লাগছে। সঙ্গে নিয়ে আসলেন লোকাল, এই যে বড়ই। আজকে আমাদের ভাগ্য ভালো, সব কিছু লোকাল নিয়ে আসলেন। এই বড়ইগুলা খেতে অনেক স্বাদ ছিল। নিয়ে আসলেন এই যে নাগামরিচ, এখানে 2টা নারিকেল আমি ভেঙে নিয়েছিলাম কিছু পুলি পিঠা বানানোর জন্য। নারিকেলটা ভেঙে দেখি এটার ভিতরে আস্ত বড় একটা ফুল। স্বাভাবিকভাবে নারিকেল যে সময় চারা হয়, এর আগে এরকম একটা ফুল ফুটে ভিতরে, তারপরে চারাটা গজিয়ে ওঠে। এই ফুলটা খেতে অনেক স্বাদ, মিষ্টি মিষ্টি, স্পঞ্জের মতো মিষ্টি মিষ্টি। আর পাশে যে লেগে থাকা এই যে নারিকেলটা, এটা দিয়ে নারিকেল তেল তৈরি করা হয়। আমি ওটাকে 4 ভাগে ভাগ করে নিলাম, নিয়ে আমাদের ফ্যামিলির সবাইকে দিয়ে দিলাম। এই যে সকালবেলা ফরাসের বিচিগুলা খোসা ছাড়িয়ে নিলাম, এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি রান্না করার জন্য। ফরাসের বিচিগুলো রান্নার জন্য কিছু মশলা আমি গ্রাইন্ডার করে নিয়েছিলাম, সেইগুলো ভালোভাবে ভেজে এখন আমি ফরাসের বিচিগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বাকরের গুঁড়া, স্বাভাবিক রান্নার যে মশলা, সেই সব মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, একটু কষাবো। আজকে ভাবলাম অন্যরকম একটা আলু ভাজা করি। আমি কয়েকটা আলু কেটে নিয়েছি, একদম চিপসের মতো, চিপসের ডিজাইনে আমি কেটে নিয়েছি আলুগুলা। দেখেন কি সুন্দর করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। আজকে অন্য স্টাইলে আমি আলু ভাজা করব। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এরকম আলু ভাজা খেতে অনেক ভালো লাগে, গরম ভাতের সঙ্গে অনেক মজা লাগে।
ভিডিওটিকে কোথা থেকে দেখছেন কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি কেমন হয়েছে তাও জানাবেন। ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই যে দেখুন কি সুন্দর করে আমি কেটে নিয়েছি। এখন আমি ওগুলাতে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু বাকরের গুঁড়া দিয়ে হাত দিয়ে মেখে নিয়ে নিব। এই রকমের আলু ভাজা খেতে অনেক ভালো লাগে, সবার কাছে ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। দেখুন কি সুন্দর হয়েছে আলু ভাজাগুলা। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ হয়েছিল। আমার ছেলে মেয়ে দুজন অনেক মজা করে ভাতের সঙ্গে এই আলু ভাজাগুলা খেয়েছে। বাচ্চাদের দেখা যায় আলু ভাজা, ডাল, ডিম এইসব হলে আর কিছুই লাগে না। তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এই রকমই আমি সব আলুগুলা ভেজে নিয়েছি। ভিডিওটি দেখে দেখে মনে করে একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিতে কিন্তু ভুলবেন না। দেখুন কি সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এখানে তমজিদা মাহফুজ আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে। ওদের নাকি অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে। আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। আশা করি সবার আজকের ভিডিওটি ভালো লাগবে। এখানকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।